এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচণ্ড খরতাপে যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, তখন এক ফোঁটা বৃষ্টি সেই জমিন গ্রহণ করে অত্যন্ত আনন্দ চিত্তে। যখন আমরা পাপের সাগরে নিমজ্জিত, ঠিক সেই সময়ে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত হয়, তখন আমাদের হৃদয় সেই কোরআন তিলাওয়াতকে গ্রহণ করে অত্যন্ত আনন্দ চিত্তে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলাকেট। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয়ে আইসক্রিম অ্যান্ড চকোলেটস। আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দেশে বিদেশে বহু হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্করণকারী ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত হচ্ছেন চট্টগ্রামের নগরপিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন। মাননীয় অতিথিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে আসছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আজকের পর্বের বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। মাননীয় মেয়র, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের মাননীয় উপপরিচালক জনাব মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষে এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে সূরায় অবস্থিত সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি বগুড়ার মেধাবী প্রতিযোগী মাহদি হাসানকে। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতটি কোন সূরাতে আছে সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليدخلنهم مدخلا يرضونه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. আবার বলো। إن زلزلة الساعة شيء عظيم
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদজি, মাহাদি হাসানের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তবে তার তেলাওয়াতের শুরুতে একটু অসতর্ক অবস্থায় মনে হয় তেলাওয়াতটি শুরু করেছিল। আরও সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ, সামনের দিকে এগিয়ে যাও। হাফিজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। মাহাদিকে বলবো যে আজকে কিন্তু আমি নিজে তোমাদেরকে গ্রুমিং করিয়েছি, আমি নিজে, এবং তোমাদেরকে সতর্ক করেছি যে তোমরা আজকের এই রাউন্ড অত্যন্ত কঠিন। এরপরও মনে হয় মাহাদি তোমরা সতর্ক হও নাই। তোমার তেলাওয়াত ভালো, কিন্তু সামনের দিকে খুব সতর্ক হয়ে তেলাওয়াত করবে, তাহলে অনেক দূর যেতে পারবে। চট্টগ্রামের নগর পিতা, এই পবিত্র কোরআনের আসর বসেছে আপনার নগরে, এই সবুজ প্রকৃতির মাঝে। আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আসলে চমৎকার লাগছে। আমি এই সমস্ত কোমলমতি আমাদের ছোট্ট শিশু যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে
আমি নগরবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রাব্বুল আলামিন যাতে তাদেরকে আরও অনেক বড় মাপের একজন কারি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আল্লাহর দয়া এবং অনুগ্রহ করেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মোহতারাম মেহমান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের মাননীয় উপপরিচালক জনাব মাহবুবুল আলম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের তিলাওয়াত, পবিত্র কোরআনের চর্চা, পবিত্র কোরআনের আসর দুর্নীতি দমনে কোনো রকম ভূমিকা রাখতে পারে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় এই আজকে যারা হাফেজ হবেন, বড় বড় জায়গা আলেম হবেন, এদের মাধ্যমে পবিত্র কোরআনের দুর্নীতি বিরোধী যে মর্ম বানিয়ে আছে সেটা যদি সমাজে, মসজিদে, মাহফিলে, ওয়াজে, টিভিতে প্রচার করা হয়, সেটি মানুষ খুব ভালোভাবে নেবেন। দুর্নীতি বিরোধী যে আয়াত কোরআন এসেছে তা তর্জমা করে যদি বলা হয়, তো এদেশ একসময় দুর্নীতি মুক্ত না হলেও অনেকখানি কমে আসবে এবং দেশের উন্নয়ন অনেকখানি অগ্রাহীত হবে এই হাফেজদের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিষ্টি পাখির গান আর এরই মাঝে পবিত্র কোরআনের তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী উস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে দ্রুতগামী 3টি পিএইচপি মোটরসাইকেল। ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী এবং তার উস্তাদদের জন্য রয়েছে ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা এয়ার এশিয়ার সৌজন্যে। দর্শক, আপনারা দেখছিলেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছে একজন মেধাবী প্রতিযোগী, পিরোজপুরের প্রতিযোগী হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াত তোমাকে এখন শোনাবো সেই সূরার প্রথম আয়াত থেকে তুমি আমাদেরকে শোনাবে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا داود منا فضلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين.
ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। জুনায়েদ আওরঙ্গজেবের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওরঙ্গজেবকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিখ্যাত আলেম হাফেজ কারি হিসাবে কবুল করুন, দোয়া করছি। আমিন। সম্মানিত উস্তাদুল হুফাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পারফরমেন্স হয়েছে। আলহামদুলিল্লাহ, অতীতের ন্যায় সে আজকেও খুব সুন্দরভাবে তার আজকের এই তেলাওয়াতকে সে পরিবেশন করছে। তার জন্য দোয়া রইল, সে যেন সামনে আরও অনেক এগিয়ে যেতে পারে। সম্মানিত অতিথি চট্টগ্রামের মাননীয় নগর পিতা। আমি জুনায়েদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর পরিবেশনা, কারিদের থেকে শুরু করে যারা একটু বয়স্ক, যারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসলে তারা প্রথম স্থান অধিকার করার অনন্য গৌরব অর্জন করেছেন এবং এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের নামটি এবং জাতি হিসাবে, আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের নামটি ছড়িয়ে দিয়েছেন। এই সমস্ত যারা আমাদের সম্মান, সুনাম, মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে বয়ে এনেছেন, ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সম্মানিত অতিথি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের মাননীয় উপপরিচালক জুনায়েদ আওরঙ্গজেবের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? জুনায়েদ আওরঙ্গজেবের তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আপনাদের অবগতি জানাই, আমারও একটা সুযোগ আছে যে হাফেজদের এই আন্তর্জাতিক খ্যাতি যখন নিয়ে আসেন, সেই সাথে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্বর্ধিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আমলের নেওয়ার মতো একটি সুযোগ আমার রয়েছে। সেই সুযোগটি আমি ব্যবহার করব যাতে আপনাদের এই মূল্যায়নটা রাষ্ট্রীয়ভাবে হয়। ধন্যবাদ সম্মানিত অতিথি। জুনায়েদ আওরঙ্গজেব, শুভকামনা রইল তোমার জন্য, অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মায়াময় চাহনির সেই ছোট্ট শিশু, নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসান তাসবিহ, হাফেজ মাহমুদুল হাসান তাসবিহ।
পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. إن الله لا يهدي من هو كاذب كفار. لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار. خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار. خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ মাহমুদুল হাসান, তোমার চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম মুগ্ধ চিত্তে। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাহমুদুল হাসানের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? ধন্যবাদ মাহমুদুল হাসানকে, একজন শক্ত প্রতিযোগী এবং কোরআনুল কারিমের প্রতি তার যথেষ্ট দখল, আত্মবিশ্বাস খুব বেশি। মাহমুদ, তোমার জন্য রইল শুভকামনা। সম্মানিত অতিথি, মোহতারাম মেহমান, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপপরিচালক মহোদয়। মাশাআল্লাহ, কোরআনের তেলাওয়াত বিশেষ করে এই ছোট্ট হাফেজের
আমাকে অনেক অনেক অভিভূত করেছে। আমি ধন্যবাদ জানাই এনটিভিকে, যেই এনটিভি আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন এবং দর্শককে যারা দেখাবেন, এবং পিএসপি ফ্যামিলি গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মাহমুদুল হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি এবারের আসরের আরও একটি চমককে। এই ছোট্ট চমকের নাম হচ্ছে মৌলভীবাজারের প্রতিযোগী হাফেজ মাহির তাজওয়ার আকিফ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহির, আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতটি যে সূরাতে আছে ওই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. তুমি আয়াতটা খুব সুন্দর করে পড়ো। বারাকনা হাউলাহ কইয়া তুমি থেমে গেছো, আবার বারাক থেকে তুমি ফিরে আসছো। এটা মারাত্মক অন্যায়। শব্দের মাঝখান থেকে দৌড়ানো যায় না, শুরু থেকে করতে হয়। আল্লাযী বারাকনা হাউলাহু, এভাবে পড়বা। আবার কো সুবহানাল্লাযী থেকে সুন্দরভাবে পড়ে যাও। সুবহানাল্লাযী আসরা বি'আবাদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী আকসাল্লাতিনা লাযী, স্পষ্ট হইতেছে না শব্দটা। লাতিনা লাযী, জাল নাতা, জি জি জাল, স্পষ্ট করে পড়ো। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار
كان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم উস্তাদ জি আজ কেমন করেছে মাহির তাজওয়ার? মাহির তাজওয়ার আজকে তো তেলাওয়াতটি একটি মনোমুগ্ধকর তেলাওয়াত হয় নাই। লিয়াসু উজুহাকুম লিয়াসু মধ্যে মুতাসিল তারপরে হামজা তারপরে ওয়াও ওয়াও এবং হামজার মধ্যে পার্থক্য হয় নাই, কোনটা হামজা কোনটা ওয়াও বোঝা যাচ্ছে না কিছু। তো এরকম কেন হইলো? আমরা তো সবাই আশান্বিত ছিলাম তুমি আজকে আগের থেকে আরও খুব ভালো করবে, তো চেষ্টা করে দেখো ইনশাল্লাহ সামনে কি হয়, আল্লাহ পাক তোমার ভাগ্যে কি রাখছে। হাফিজ কারি জহিরুল ইসলাম। ছোট্ট মানুষ 30 পারা হিফজ করেছে, এটা অনেকে বিশ্বাস করবে না, অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে যে অসম্ভব। সেখানে 30 পারাতে হিফজ করেছে, বরঞ্চ আরও জাতীয় ও আন্তর্জাতিক মানে চলে গেছে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, দেখো কি হয়। মোহতারাম মেহমান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপপরিচালক মহোদয়, এই বয়সে এই ছোট্ট মানুষটি 30 পারা কোরআন শরীফ হেফজ করেছেন, তার সিনায় ধারণ করেছেন, এজন্য তাকে আন্তরিকভাবে মোবারকবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মাহির তাজওয়ার আকিফ। আমি চাই তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। এবারে ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে দিচ্ছি। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। আমরা পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য একজনকে, বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে জুনায়েদ আওরঙ্গজেব, পিরোজপুরের প্রতিযোগী। তুমি চলে এসো আমার পাশে। বাকি রয়ে গেল 2 জন। মাহির তাজওয়ার। মাহির তাজওয়ারের একটি ঘটনা আছে। তার বাবা একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক। এই অনুষ্ঠান দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার ছেলেকে তিনি হাফেজে কোরআন হিসাবে তৈরি করবেন। তার ছেলে আজ এই মঞ্চে পারফর্ম করছে, তার বাবার আনন্দ অনেক বেশি। মাহির তাজওয়ার খুব ভালো করত, কিন্তু আজ কোনো কারণে তার পারফরমেন্স নিয়ে সম্মানিত বিচারক মণ্ডলী সন্তুষ্ট হতে পারেননি। অপরদিকে মাহদি হাসান একদম শুরু থেকে প্রতিটা পর্বে যখনই সে পারফর্ম করেছে মঞ্চে, সে মোটামুটি বলিষ্ঠতার সাথে পর্ব
অতিক্রম করেছে, রাউন্ড অতিক্রম করেছে। মাহাদি হাসান আজ শুরুটা এবং পুরোপুরি বিচারকদের সন্তুষ্ট করতে পারেননি মাহাদি হাসান। এই দুইজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। এই পর্ব থেকে বিদায় এমন নয়, চলে যাবে ওয়েটিং জোনে। ওয়েটিং জোন থেকে আরেকবার সুযোগ মিলবে প্রতিযোগিতার অবতীর্ণ হয়ে মূল ধারায় ফিরে আসার। যে বিদায় নেবে তার জন্য রয়েছে রহিম আফরোজ আগরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটসের পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে, মাহির নাকি মাহদি? আমাদেরকে কাঁদিয়ে আমাদের বুকে ক্ষত সৃষ্টি করে বিদায় নিচ্ছে প্রিয় মাহির তাজওয়ার। মাহির তাজওয়ারের জন্য অনেক অনেক সমবেদনা এবং দোয়া। ওয়েটিং জোনে চলে যাওয়া প্রতিযোগীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথি চট্টগ্রামের নগরপিতা জনাব আজম নাসিরউদ্দিন মোহতারামকে। সেই সঙ্গে আরেকজন বিশেষ অতিথি পিএইচপি ফ্যামিলির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মহসিন। মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসানের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি তুলে দিলেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন। এক পাশে সাফল্যে উদ্ভাসিত মুখ, অন্য পাশে বিদায়ের অশ্রু। এর মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে আমাদের। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।